এমন একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা তার বর্গের চেয়ে 72 কম। ওকে, তো প্রশ্নটা আমরা একটু বোঝার ট্রাই করি যে এমন একটি ধনাত্মক, এখানে কিন্তু বলছে ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা তার বর্গের চেয়ে 72 কম। মানে কি, আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যা আমার বর্গের, সেই সংখ্যাকে বর্গ করলে তার থেকে 72 বিয়োগ দিলে আমার সেই সংখ্যায় আসে। ওকে, তো দেখেন আমাদের এখানে কি আছে, কয়ে আছে 3, তাই না? কয়ে আছে 3, ক্ষয়ে আছে 6, গয়ে আছে 9, ঘতে আছে 12। এখন আমাদের কোশ্চেনে কিন্তু অ্যান্সারটা বলে দিচ্ছে যে এমন একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো। এখানে কিন্তু সবগুলোই ধনাত্মক সংখ্যা আছে, তাই না? কোনটা কি ঋণাত্মক আছে? অবশ্যই না। এখন দেখেন এমন একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করো যা তার বর্গের চেয়ে 72 কম। বর্গের চেয়ে কত কম? বর্গের চেয়ে 72 কম, রাইট? তো এখন দেখেন তো আমরা যদি 3কে স্কোয়ার করি, 3কে যদি আমরা কোনো কারণে স্কোয়ার করি তাহলে কত হয়? 3 3কে 9। এরপরে যদি আমি 6কে স্কোয়ার করি তাহলে কি হয়? 6 6 36। তো দেখেন 9ও কিন্তু 72 থেকে বড় না, 36ও কিন্তু 72 থেকে বড় না। তাহলে আমরা বুঝলাম যে 3 এবং 9 6 কিন্তু আমার অ্যান্সার না, তাই না? যেহেতু 3 এবং 6কে আমরা স্কোয়ার করলে 72 থেকে বড়ই হচ্ছে না, তাহলে 72 আমরা কিভাবে বিয়োগ করতে পারবো, তাই না? তো দেখেন 3 স্কোয়ার সমান 9, 6 স্কোয়ার সমান 36, দুইটা আমার অ্যান্সার নেই। এবার দেখেন 9কে যদি আমরা স্কোয়ার করি, 9কে যদি স্কোয়ার করি 9 9 81 হয়, তাই না? তো 81 কি 72 থেকে বড়? তো আমরা চাইলে এখন আমরা এখান থেকে কি 72 বিয়োগ করতে পারি। 72 যদি বিয়োগ করি, 2 কত হলে 11, 9 হলে হাতে হলো 1, 8 8 কেটে গেল, তাহলে 9। তো দেখেন তো আমরা 9কে স্কোয়ার করছিলাম, এখন 9 পাইছি কিনা 72 বিয়োগ করলে? যদি 9 পেয়ে থাকি তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার কত? রাইট অ্যান্সার হলো 9।